মানুষ হঠাৎ করে দরজা খুলে দেখবে যে দরজার সামনে এমপি দাঁড়াই আছে, এই ধরনের অবস্থা। কিছু সেবার উন্নতি করছে, এখানে ডাক্তারের সংখ্যা বাড়ছে, নার্সের সংখ্যা বাড়ছে। আসলে হাতিয়ার ৭.৫ লক্ষ মানুষের বসবাস, সেখানে ৫০,০০০ বিশিষ্ট হসপিটাল, মূলত এটা ৩০,০০০ বিশিষ্ট হসপিটাল হিসেবে নির্মাণ করা ছিল, পরবর্তীতে ৫০,০০০ জায়গা রূপান্তর করা হয়েছে। এখানে অবকাঠামো খুবই দুর্বল, আর হচ্ছে রোগীর সংখ্যাও অনেক বেশি। সেই জায়গা থেকে আপনার মোটামুটি অবস্থা দেখে গেলাম আর কি। আসলে এটার অবকাঠামো উন্নয়ন এবং ডাক্তার নার্সের সংখ্যা আরো বাড়ালে, রোগীদের থাকার ব্যবস্থা হলে, সেই ক্ষেত্রে আসলে উন্নয়ন সম্ভব আর কি। আমরা আসলে হাতিয়ার হসপিটালটাকে ১০০ বিশিষ্ট করা, এখানে বিভিন্ন টেকনোলজিস্টের অভাব রয়েছে, সার্জনের অভাব রয়েছে, কোনো সার্জন নেই, কোনো টেকনোলজিস্ট নেই, গাইনি নেই, এগুলো খুবই জরুরি। তা আমাদেরকে ইয়ে থেকে দিলেন উনি কি কি প্রয়োজন এগুলো দিলেন, এগুলো নিয়ে কথা বলবো যাতে করে এই সংকটগুলো আমাদের পূরণ হয়। আমি কিছুটা অপরিচ্ছন্ন অবস্থা দেখছি, তারপরও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলছি। আমি আসলে বেশি চাপও দিতে চাই না, কারণ হচ্ছে সংকটের অনেক কিছুই আমি বাস্তবতা জানি, বাস্তবতা উপলব্ধি করে শুধু পুকুরি কথাবার্তা বললে তো হবে না। এখন থেকে দায়িত্ব আমারও যে হসপিটালটা যেন ভালোভাবে চলে। তা আমি এবং হচ্ছে হসপিটাল যারা আছে সকলে মিলে যদি দায়িত্ব পালন করে ঠিকঠাক মতো, অতি দ্রুতই হাতিয়ার মানুষ আরো ভালো সেবা হবে ইনশাআল্লাহ। সব দপ্তরে অব্যাহত থাকবে কিনা? আমি তো হঠাৎ করে আমি তো বলছি, হাতিয়ার মানুষ হঠাৎ করে দরজা খুলে দেখবে যে দরজার সামনে এমপি দাঁড়াই আছে, এই ধরনের অবস্থা হবে এবং অলরেডি দেখা যাচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা দপ্তরের লোকজন দেখবে যে হঠাৎ করে অফিস খোলার আগে গিয়ে দেখবে এমপি সাহেব বসে আছে। আমার দায়িত্ব হচ্ছে মানুষ ঠিক মতো সেবা পাচ্ছে কিনা এটা দেখা, মানুষের কি সমস্যা সেটা নিচ থেকে গিয়ে খুঁজে বের করা। আমি মনে করি যে হচ্ছে এমপি মানুষের দূর গোড়ায় চলে যাবে, এমপির কাছে মানুষ যেন কম আসতে হয় সেই ব্যবস্থা করবো আর কি।